أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله একটু জিকির করেন আর সামনের দিকে আগে খালি জায়গাটা পূরণ করে বসেন لا إله إلا الله لا إله إلا الله खुदी का सरनेहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी का तेग फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ए दूर अपने बराहीम की तलाश में है अपने बराहीम की तलाश में है सनम क़ज़ा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये मालो दौलत दुनिया ये मालो दौलत दुनिया ए रिश्ताओं पे वन भूतानो हम गुमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरिन, উপস্থিত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমাবেশী যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাগত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইটা চা বাগান 10 নম্বর মুসলিম টিলা এলাকাবাসীর কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য রবের দোয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে উচ্চকণ্ঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে বলতেছে যে কলরব শিল্পী সাহেবের বয়ান গজল শুনে সব পেট ভরে গেছে হুজুর, আমরা এখন দোয়া করে ছেড়ে দিলি চলে, ঠিক না বেটি? হ্যাঁ, আওয়াজে বোঝা যেতেছে তো এরকমই।
হুজুরের শেষে দাম্মার গজল গায়ে গেছে, তাই না? তো আমিও আজকে বিষয় নির্ধারণ করেছি, মাতা পিতা সম্পর্কে কিছু কথা বলবো। বসবেন তো ইনশাল্লাহ? না নরম ওয়াজ পাইয়া যাবেন গে? নরমে গরমে চলবো ইনশাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন। কয়টা? আমার সঙ্গে কথা বলতে হবে, কারণ আমরা ওয়াজ মাহফিলে আসি কিছু কথা নিয়ে যাওয়ার জন্য, তাই না? গজলের দরকার আছে, তবে গজল হলো আমাদের একটা কানের মজা, ঠিক আছে? গজল দিয়ে আমি অপছন্দ করি এরকম না। গজল আমরা ছোটবেলায় গাইছি, গজল ভালো জিনিস, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাশিদ, আল্লাহর শানে হামদে বারে তাআলা, গজল, ইসলামী সঙ্গীত, এগুলির মাধ্যমে যুবকরা অপসংস্কৃতি থেকে, কুসংস্কার থেকে সুস্থ সংস্কৃতির মধ্যে ফিরে আসে। এগুলি বর্তমান যুব সমাজের জন্য দরকার আছে। তবে আমি মনে করি, জানি না আমার সাথে কতটুকু একমত আপনারা, ওয়াজের মঞ্চে আমি মনে করি ওয়াজ নসিহত এটা একটা বিষয়, কথা হোক আগে অথবা পরে, নসিহত হইলে সুন্দর, আগে অথবা পরে গজল হইলে কোনো আপত্তি নাই। কিন্তু আলোচনার মধ্যে দিয়া একটা গজল বা 3-4টা গজলে যদি চলে, তাহলে আলোচনার কোনো সৌন্দর্য থাকে না। এটা শুধু মজার মধ্যে যা, এটা যে টাকা খরচ করে একটা অনুষ্ঠান করলেন, কিছু নিয়ে যাব এরকম আর ইমেজ, মন মানসিকতা থাকে না। এটা শুধু তালের মধ্যে চলে যায়। তো আমরা তালের সাথে একটু বিবেক বুদ্ধি খাটিয়ে নসিহতগুলি শুনতে পারব। আলহামদুলিল্লাহ, আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা এবং গজল পরিবেশন করেছেন। আল্লাহ তাআলা তার হায়াত এবং কণ্ঠের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। আমাদের যে সমস্ত যুবকরা এই সমস্ত মাহফিল করে থাকেন এবং মুরব্বীদের পরামর্শ নিয়ে থাকেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক সর্বপ্রথমে নির্দেশ দিয়েছেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। এখন আমরা সমাজে যদি ইমানের কষ্টি পাথর দিয়ে চালনি দেই, চালন বুঝেননি, অনেক সময় দেখবেন উঠানের মধ্যে দান লাড়লে, দান তোলার পরে ময়লা থাকে, ধুলাবালু থাকে, এটা ছাড়লে এলো, অথবা গড়ি চালনি আছে, চালনি দিলে কুচিটা থাকে, গড়িটা ফেরে যায়, ঠিক নেই? ইমানের কষ্টি পাথর দিয়ে যদি আমরা চালনি দেই, কতজন সঠিক মুসলমান পাওয়া যাবে? গরু হারা মুসলমান, সাতের নামাজের মুসলমান, শবে বরাতের মুসলমান, 2 ঈদের মুসলমান, আর জানাজার নামাজের মুসলমান, আর 60 ভাগ বা 70 ভাগ জুমার নামাজের মুসলমান, বা বাকি সব শুধু নাম কেওস্তে আছে। আর হিন্দুরা লোট, পূজার লোট, পূজার অনুষ্ঠানে কোনো বাধা নাই, আমরা বলতো না যাই, বিরানি তো যাই, ফিরালি তো যাই, ওয়াজও যাই, গানও যাই, আমরা সপ্তাহে আছি, আমরা কোনোটার কষ্ট দিই না। এটার নাম তো ভাই মুসলমান না, এটার নাম মুনাফিক। এর মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, গায়রুল্লাহর সিজদা করবা না। কারণ গায়রুল্লাহর সিজদা করার জন্য আল্লাহ পাঠায় নাই। রব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কয়জনের ইবাদত করি? যদি জেনে নিতে চান, এক আল্লাহর ইবাদত যদি করেন ভাই, তবে কোন গায়রুল্লাহর দরবারে গিয়ে সন্তান চান? গায়রুল্লাহর দরবারে কেন গুরু নিয়ে মখিস নিয়ে হাজির গন? গায়রুল্লাহর দরবারে গিয়ে কেন সিজদা দেন? কবরে মাজারে কেন সিজদা দেন? কবরে গিয়ে সিজদা দেওয়ার জায়গা না, সিজদা দেওয়ার জায়গা একমাত্র মসজিদ, ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলে পুরাটা দুনিয়া তোমার জন্য মসজিদ। নামাজের টাইম হয়ে গেছে বান্দা, খেতের আইলে দাঁড়িয়ে যাও। নামাজের মুসল্লা নাই, গামছাটা যদি পবিত্র হয় আর যে মাটির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বি ওই মাটিটা যদি পবিত্র হয়, বান্দা দেরি করবি না, আমার রবের নামে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মানুষে তো শখ করে বানাইছেন, মানুষদেরকে গায়রুল্লাহর পূজা করার জন্য বানায় নাই। 18,000 মাখলুকাত বানানোর পর ফেরেশতা কুলকে বানাইছেন। ফেরেশতারা হাজার হাজার বছর পর্যন্ত রব্বুল আলামিনের বন্দেগী করেছে। যাদেরকে আল্লাহ তাআলা যেই অবস্থায় তাসবিহ পড়ার জন্য দিয়েছেন তারা ওই অবস্থার মধ্যে তাসবিহ পড়ার মধ্যে লিপ্ত আছে। যাদেরকে রুকু অবস্থায় তাসবিহ পড়ার জন্য বানাইছেন কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। যাদেরকে সিজদা অবস্থায় তাসবিহ তেলাওয়াত করার জন্য দান করেছেন, আল্লাহ বলেন ফেরেশতার দল তোমাদের মধ্যে তো আর কোনো গুণ নাই, আর কোনো গুণ নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি আমি রব্বুল আলামিনের বন্দেগী করবে। ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলে হে রব, আপনার বন্দেগীর জন্য, আপনার গোলামির জন্য আর কোন জাতি বানাইতে হবে না, একমাত্র আমরাই যথেষ্ট, আর কোন সৃষ্টি তৈরি করবেন না। কারণ তারা দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে যাওয়ার পর বায়ে বায়ে দ্বন্দ্ব লাগবে, বায়ে বায়ে জায়গা নিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি খানাখানি করবে, রক্তপাত করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ জবাব দিয়ে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতার দলকে রব্বুল আলামিন জবাব দিয়ে বলে ফেরেশতার দল আমি রব যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি রব্বুল আলামিনের সৃষ্টি তৈরির মধ্যে তোমরা বাধা দিবে না। তাদের মধ্যে আমি আল্লাহ দুইটা গুণ দান করব, তোমাদের মধ্যে একটা গুণ দান করেছি, তাদের তওবা করার গুণ নাই, গুনাহ করার গুণ নাই, তাদের মধ্যে শুধু আছে নেক আমলের গুণ। এই ফেরেশতার দল আমি আল্লাহ যে জাতি তৈরি করব ওই জাতির মধ্যে দুইটা গুণ দান করব, গুনাহ ক্ষমার ক্ষমতা দিয়ে দেব, আবার স্বাধীনতা দিলাম। তারা আবার তওবা করে আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য আমি রবের কাছে গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বে, চোখের পানি ফেলবে, চোখের পানি ফেলে ফেলে আমি রবের কাছে কান্নাকাটি করবে, হে রব জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। রব্বুল আলামিন বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও দিতে রাজি, তুমি চাইতে রাজি না কোনো বান্দা। প্রত্যেক দিন ফজরের সময় প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ এসে ডাকি, হে বান্দা তোর কি প্রয়োজন, তুমি আমি রবের কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। কিন্তু আমরা এমন বান্দা হইলাম ভাই, আমরা রবকে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহ ভুলে গেছি। দুনিয়ার মধ্যে আসে এত নিয়ামত পাইলাম, ওই নিয়ামত পার পর ভোগ করতেছি, বক্ষণ করতেছি, রবকে চিনি না, রবের গোলামি করি না। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে প্রাধান্য দিয়ে আমার রব আল্লাহ, একমাত্র আল্লাহ মানব জাতিকে বানাইছেন আশরাফুল মাখলুকাত। চিড়িয়াখানার মধ্যে যাও, সুন্দর সুন্দর প্রজাতির সৃষ্টি করে গোলাম, আর তুমি বলতে থাকো আল্লাহর স্মৃতি আসতো সুন্দর, না জানি আমার রব কত সুন্দর, ভাগ ভাল্লুক জিরাফ হরিণ কত সুন্দর, আর তুমি এইভাবে আফসোস করো। আল্লাহু আকবার, আমার সৃষ্টি, আমার আল্লাহর সৃষ্টি ডাক দেয়া বলে গে মানুষ, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, তোমাকে দে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কসম খেয়েছেন, ওই সুন্দরের দলিলও দিয়েছেন। রব্বুল আলামিন সুন্দরের দলিল দেওয়ার পূর্বে আমার আল্লাহ কসম খেয়েছেন তিনটা। সূরা 3-এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين والتين তিন ফলের কসম কে আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইলাম। জাইতুন ফলের কসম খেয়ে বলেন আল্লাহ মানুষকে আমি সুন্দর বানাইলাম। আল্লাহু আকবার। ওয়া হাদাল বালাদিল আমিন, বলদ বালাদিল আমিন মানে আপনার ওই সুন্দর শহর, শ্রেষ্ঠ শহর মক্কা নগরীর কসম খেয়ে বলেন আমার আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মক্কা মদিনার কসম খেয়ে আল্লাহ বলেন জাইতুনের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। এতগুলি কসম খাওয়ার পর আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, আর কোন জাতিকে এত সুন্দর করে বানায় নাই। প্রত্যেকটা জাতিকে আমি আল্লাহ আলাদা আলাদা গঠনাকৃতি দেয়া বানাইছি, গাভীকে তার আলাদা গঠন দেয়া বানাইছি। ভাগ, ভাল্লুক, সিংহ প্রজাতির যত ধরনের সৃষ্টি আছে আল্লাহ বলেন প্রত্যেকটা জাতিকে আমি আলাদা গঠনাকৃতি দেয়া বানাইছি, প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা নাম দেয়া বানাইছি। কিন্তু মানুষকে আমি এমন নাম দেয়া বানাইলাম, হিন্দু ব্যক্তিও মানুষ, বুদ্ধ ব্যক্তিও মানুষ, খ্রিস্টান ব্যক্তিও মানুষ, যত ধর্মের লোক দেখবেন সবাই মানুষ, আদম সন্তান, সবাই মানুষ কিনা, সবাই মানুষ। কিন্তু রব্বুল আলামিন বলে কারো ঘটনাকৃতির সাথে মিল নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই রব কি এটা চা বাগানে আসেনি না নাই? আসেনি। তাহলে রবের গোলামি করতে হবে কিনা? আমার আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করবি বান্দা, আমি রবের সঙ্গে শিরিক করবা না, গায়রুল্লাহর দরবারে গিয়ে সন্তান চাইবা না, মাজারে মন্দিরে যাইবা না, আমি রবের কাছে চাও। এশার নামাজ আদায় করার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া তুমি আমি রবের কাছে চাও রব্বুল আলামিন আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও, আমার কাজ হাসিল হয় না, আমার ওই ব্যবসা বাণিজ্য ভালো হয় না, রবের কাছে চাও। দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ না অন্য কেউ। বাবা, হ্যাঁ, খাজা, আপনারা দেখি কিচ্ছু বল না কে? জুড়ে বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এ মুসলমান ইমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা লুকমানের মধ্যে, আল্লাহু আকবার, লুকমান হাকিম আলাইহিস সালাম উনি একজন এমন আল্লাহর নেককার বান্দা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। উনার সন্তানকে নির্দেশ দিয়েছেন, হে বৎসকে আমার সন্তান, আমার রবের সঙ্গে শিরিক করবি না, আমার আল্লাহর সঙ্গে শরীক করবা না। আমার আল্লাহর সঙ্গে কোনো শরীক চলে না। আমার রব এক, তার কোনো শরীক নাই, তিনি নিরাকার, তিনি দিনাকার, তিনি ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, রবের ব্যাপারে কোনো কিলকাল নাই। কোরআনের শুরুতে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সন্দেহের অবকাশ নাই। শেষ দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী জানাইয়া দেন, তাদেরকে রবের পরিচয় দিয়ে দেন যে আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার কোনো অংশীদারিত্ব নেই, আমার সঙ্গে কোনো শরীক চলবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, কাউ থেকে জন্ম গ্রহণ করে নাই। আল্লাহু আকবার, জুড়ে বলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি ছিলাম, আছি, এক থাকবো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এ রবের গোলামের দল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জায়গায় জায়গায় শিরিক না করার কথা বলেছেন। আমার আল্লাহ এক,
রব্বুল আলামিনের গোলাম হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম কেমন নেককার ছিলেন, কেমন আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর গোলামি কেমন করেছিলেন। তার মধ্যে কোনো দুই নম্বরে ছিল না, জালিয়াতি ছিল না, অপরের মাল আত্মসাৎ করার কোনো গুণ ছিল না। তার মধ্যে গুণ ছিল আমার রবের গোলামি করা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। রবের গোলামি করবা, আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলো, মসজিদের ইমামের সঙ্গে বন্ধুত্ব করো, নামাজের গুণ আসবে। মাদ্রাসার ছাত্রের সঙ্গে বন্ধুত্ব করো, তোমার মধ্যে কোরআনওয়ালা গুণ আসবে, নামাজি গুণ আসবে। মসজিদ মাদ্রাসার শিক্ষকের সঙ্গে বন্ধুত্ব করে না, নবীর আদর্শ তোমার মধ্যে আসবে, গায়রুল্লাহর শিরিক করা আসবে না। আমার আল্লাহ নির্দেশ দে বান্দা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে গেলে ইলমের দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা অর্জন করতে হবে রে ভাই। সামনে হলো রমজান মাস, কোরআনের মাস, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। বলে রমজান মাস কোরআনের মাস, দলিল চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে শুরুতেই তুলে ধরেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রমজান মাসের মধ্যে কোরআন নাযিল করেছি। রমজান মাস হলো কোরআনের মাস, রমজান মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো নবীর মাস। শাবান মাসে নবীর মাস, এই জন্য বলেছে রমজানের প্রস্তুতি নিয়ে নাও, রমজান মাসের জন্য রোজা রাখবা, আর লম্বা লম্বা সময় দাঁড়িয়ে থাকবা। কিয়ামুল লাইল, কুমুল লাইলাহা ওয়াসুমু নাহারা, রাত্রে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা, আর দিনের মধ্যে রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের গোলামি কেমন ভাবে করছেন। নামাজে দাঁড়াইলে পা গুলি ফুলে যাইত, আল্লাহু আকবার। হাত্তা ইনতাফাখাত কদামাহু ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় লম্বা সময় নামাজে দাঁড়ান, আপনার কি কষ্ট হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার। আমি কি আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হব না? আমি কি আল্লাহর গুণকীর্তন গাইব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সাহাবায়ে কেরামকে এইভাবে আপনি আমার দয়ার নবী জবাব দিতেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবী হইয়া যদি আগে পিছের গুনাহ মাফ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে শাফায়াতকারী হবেন, সুবহানাল্লাহ, কোন নবী শাফায়াতকারীর দায়িত্ব থাকবে না। সব নবী বলবে রব্বি ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি আল্লাহ। আর আমার নবী, আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতির দল, রবের গোলামি করার দরকার আছে না নাই? রবের গোলামি করতে হবে। রবের গোলামি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা তোমার ঠিকানা হলো জান্নাত, আর দুনিয়ার মধ্যে নেক আমলের বিনিময়ে তুমি জান্নাতকে খরিদ করতে হবে। তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি আমি রবের গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, কয়েদ লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর ইবাদত করো। এরপর আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার বিষয়ে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা বলেছেন। মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এক রবের গোলামীর নির্দেশ দিয়েছেন, রবের গোলামীর পরে পিতা মাতার খেদমতের কথা বলেছেন। কেন বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের গর্ভের মধ্যে
মধ্যে আমি আল্লাহ খাবার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তুমি ছিলে না, তুমি কিছু বুঝতে না, তোমাকে এয়ার কন্ডিশনের মধ্যে আমি রেখেছি। আর দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওই আল্লাহ এক একটা 40-এর পরে পানিটাকে রক্তের বিনে পরিবর্তন করেছেন, রক্তটাকে গোশতের চাকরার আবরণ করেছেন, গোশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দান করেছেন, হাড়ের ভিতরে মগজ দান করেছেন। এইভাবে মায়ের গর্ভের মধ্যে কেউ কেউ 10 মাস 10 দিন, কেউ কেউ 7 মাস ছিলেন, কেউ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম এইভাবে চলতে থাকবে। আল্লাহ বলেন দুনিয়াতে আসার পর আবার তোমার মাকে 2টি বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ চুষে খাইলে বান্দা রব চিনলে না, রবকে চিনার জন্য আমি আল্লাহর নির্দেশ দিয়েছি এক রবের ইবাদত করো, এর পাশাপাশি নির্দেশ দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রবের পরিচয়ের পর মার খেদমতের নির্দেশ দিলাম। কারণ হলো তুমি মার গর্ভে থাকাকালীন কোথায় তুমি রিজিক ভক্ষণ করেছিলা, ওই মায়ের কথা বলার জন্য, মায়ের কথাটা তোমাকে অনুধাবন করার জন্য, মার খেদমত করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দেয় আর মা বাবা যদি শব্দটা দুঃখ পেয়ে বলে, কষ্ট পেয়ে বলে, আমার আল্লাহ বলেন আমার কুদরতি আরশটা কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে যদি কষ্ট পায় কোন ব্যক্তির মা বাবার কষ্ট দেওয়ার কারণে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। কোনটা হবে একটু জোরে বলেন? জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমার আম্মা, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত ও জাহান্নাম। সাহাবায়ে কেরাম ব্যাখ্যা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা জান্নাত জাহান্নাম আমার জন্য ব্যাখ্যা চাই। আল্লাহর নবী বলেন তোমার মার মনে যদি কষ্ট দাও, এটা হলো তোমার মা তোমার জন্য জাহান্নাম, আর তোমার মা তোমার জন্য জান্নাত হবে। মা বাবা খুশি হয়ে রবের কাছে 2 হাত উঠায়া দোয়া করে, হে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, তাকে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব করে দাও, মঙ্গলজনক করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত রেখেছে। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে যায় সকাল সন্ধ্যা, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সুখ শান্তিতে বসবাস করাবো। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আর যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় মা বাবার খেদমত করে যাবে রে ভাই, হে যুবক ভাই, আমার আল্লাহ যুবকদেরকে নির্দেশ দিয়েছেন, হে যুবক তুমি যুবক অবস্থায় যদি রবের একটা সেজদা দাও, তোমার বৃদ্ধ অবস্থায় 80টা সেজদা দেওয়ার চেয়ে উত্তম। কারণ বৃদ্ধ বয়সে তুমি বোনাস পাইবা। এখন তোমার রক্ত গরম, রক্তে গরম করার কারণে পাপ কাজে যাইতে মন চাইব, মমতাজের গান দেখবার মন চাইব, যাত্রা গানও যাইবার মনে চাইব, মাজারে গিয়া ডোল ডব দিয়ে বাজারে গেবার মন চাইব। ওই সময় যদি তুমি রবের গোলামি করে যাও, আমার আল্লাহ বলে বান্দা তোর জন্যই তো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, মা বাবার খেদমতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দায়িত্বশীল ছিলেন, কত গুরুত্বশীল ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, এমন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকলে আবু হুরায়রা মদিনার জমিন থেকে লড়ে নাই। নবীজি মসজিদে নববীর মধ্যে যদি থাকতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা থাকতেন। নবীজি যেখানে যাইতেন আবু হুরায়রাও সেখানে থাকতো, লড়তো না। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে দেখা যায় মিথ্যা বলে নাই সাহাবী, সত্য কথা বলে দিলেন। আম্মা, আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসছি। ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি পয়গম্বর, ওই নবীর কাছ থেকে এসেছি। আল্লাহু আকবার। উনার আম্মা ছিল বিধর্মী, বুঝতে পারে নাই নবীকে তার মা বিধর্মী হওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ভাই রক্তাক্ত করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহু আকবার জুড়ে বলেন। কান্না মাখা চক্ষু নিয়ে নবীর দরবারে দৌড়ায় যায়। নবীর দরবারে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, এই মাত্র গেলে আবার কান্না মাখা চক্ষু নিয়ে ফিরে আসলে কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য দোয়া করুন যেন মা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নবী হাত উঠাতে দীর্ঘ আল্লাহর দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিটার্ন আবার দৌড় দিলেন মার বাসার দিকে। আল্লাহু আকবার। দৌড়াইতে থাকলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি শুধু আসতাছো আর যাইতাছো, কারণটা কি? দৌড়াইতেছো তুমি এত পেরেশান কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, হে লোকেরা, এ সাহাবীর দল, আমি আবু হুরায়রা দৌড়াই নাই, আমি আবু হুরায়রা দৌড়তেছি আমার নবীর দোয়া কবুল হয় আগে নাকি আমি আবু হুরায়রা বাসায় গিয়ে পৌঁছে আগে, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। হাম্মামখানার মধ্যে, গোসলখানার মধ্যে দরজার মধ্যে গিয়ে নক দিলেন, আম্মা আম্মা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, হে আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা। কাপড়টা পরিবর্তন করে নেয়। কাপড় পরিবর্তন করার পর দরজা খুললেন। দরজা খুলে বলে, আবু হুরায়রা, আর দেরি করতে চাই না, তোমাকে মারিছি, আঘাত করেছি রে বাবা, আমি বুঝি নাই, আমি তোমার মা, তুমি আমার সন্তান, কালিমা গ্রহণ করার কারণে তোমাকে আমি আঘাত করছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে রে বাবা। সন্তানের কাছে মা হইয়া ক্ষমা চাইলেন আর বললেন, বাবা তুমি নবীর দরবার আমাকে নিয়ে চলো, আর দেরি করতে কালিমা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। সুতরাং শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম হলো ইসলাম। আর এই ইসলামকে যারা কলঙ্কিত করতে চেয়েছিল দীর্ঘ 16টা বছর, আমাদেরকে তাফসীর করতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, এই ফ্যাসিস্ট হাসিনা আজকে সে কোনো দেশে গিয়ে টার পায় নাই। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই হাসিনা কোরআনের কথা বলতে দেয় নাই, আমাদেরকে তাফসীরের মধ্যে কোরআনের আয়াত পরে পরে ব্যাখ্যা বিশ্লেষণ করছে আমরা, কিন্তু তারা বলছে, এই সমস্ত পাতিনে তারা বলতো কোরআন সুন্নাহর অনুযায়ী আলোচনা করেন। যদি তাদেরকে মাইক ধরে দিত, কোথায় মুখের আর ফেনা বেরিত, কিন্তু কথা বেরিত না, কিন্তু বলতো কি যে কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করেন। এই সমস্ত জালেমদের কোনো চিহ্ন নাই। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ, এক আল্লাহর গোলামি করো আর পিতা মাতার খেদমত করো, এর বাইরে চলবা ওই দেখছো আফা ছুট করে ঢুকে যাব, আফা বলে ছুট করে ঢুকবো। এখন কোথায় আছে আফার দল?
কই আছে? উলামায়ে কেরামদের কষ্ট দিছে কোরআনের কথা বলার কারণে, রবের কথা বলার কারণে, ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য। ওয়াহদানিয়তের দাওয়াত উলামায়ে কেরাম পৌঁছাইছে, আর উলামায়ে কেরামকে জেলে বইরা বইরা হিন্দুত্ববাদ চালু করার জন্য চাইছিল। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য হাসিনা পালাইছে হাসিনা। ঠিক না বেঠিক? আর জীবনে ফিরে আসার চিন্তা করব না, কারণ এটার নাম বাংলাদেশ, ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না। এ নবীর উম্মতের দল, রবের গোলামি ছাড়া শান্তি বললে করোনার নাম দেওয়া পাঠাই দিছে যাতে গড় থেকে না বাইরে। কেমন জালেম ছিল! মসজিদে তারাবির নামাজ পড়তে দেয় 10 জনের বেশি হবে না। ইমাম সাহেব, সভাপতি, সেক্রেটারি আর খাদেম মুয়াজ্জিন ছাড়া আর কেউ চলবে না। এই জন্য জালেমদের পতন হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং জুলুম করা যাবে না। আপনি যদি শিরিক করেন এটা আপনার সঙ্গে জুলুম করা, সুতরাং নিজের সঙ্গে জুলুম করা যাবে না। আমার আল্লাহ ইনসাফদার। এই জন্য আল্লাহ বলেছে তুমি তোমার রবের সঙ্গে শিরিক করবা না, মা বাবার সঙ্গেও শিরিক করবা না। বলে হুজুর মা বাবার সঙ্গে শিরিক করা এটা আবার কোনটা? জন্মদাতা মা বাবাকে বাবা বলো না, তুমি গিয়া ওই কোনখানের ফিসাব রে গিয়া বলো বাবা, আব্বা ডাকে বাবা ডাকে, অথচ জন্মদাতা পিতাকেও দিনে একবার আব্বা বলে মিষ্টি মুখে ডাক দেন। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আয়েশা নবীজির দরবারে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সঙ্গে বেয়াদবি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমতের ব্যাপারে কতটুক কঠোর ছিল, কতটুক দায়িত্ববান ছিল, এটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা কাঠের লাকড়ি আইনা জমা করো। কাঠের লাকড়ি জমা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নির্দেশ দিলেন তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালানোর পরে সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন তাকে আগুনের মধ্যে ফেলে দাও। আলকামাকে বললেন, আলকামার আম্মা আগুন দেখে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পারি মার কষ্ট, মার চোখের সামনে সন্তানের পুরা লাশ দেখতে চাই না। দেখেন মার কত দরদ, বেয়াদবির কারণে সহ্য না করতে পেরে নবীর দরবারে বিচার দিছে। কিন্তু যখন নবীজি কঠোরতা দেখাইছেন, আগুনে পুড়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, এটা তো নবীজি আগুনে পোড়ার জন্য বলে না, শাসন করার চেষ্টা করছেন, মাকে বোঝানোর জন্য বুঝাইছেন। কিন্তু মা আগুন যখন দেখলেন চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আর আমি দেখতে চাই না সন্তানের লাশ, আগুনে পোড়া লাশ আমি মা হয়ে দেখতে চাই না। দেখেন মা কেমন, মা কেমন দরদি মা। হে যুবক ভাই, এইটা চা বাগানের মুসলমান মা বোনের গো, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, শ্বশুর শাশুড়ির মনেও কষ্ট দেওয়া যাবে না। শ্বশুর শাশুড়িও নিজের মার মতো মনে করতে হবে। অনেক বউর আছে শাশুড়ির খেদমত করতে চায় না। যুবক স্বামী পাইয়া, চাকরিজীবী স্বামী পাইয়া বলে, তোমার আম্মা আব্বার চাকরের জন্য কি আমি আসছি? এমন কোন আছে না নাই? আছে না নাই? অভাব নাই। ঠিক না বেঠিক? আপনার শাশুড়িও মা মনে করবেন, কারণ আপনার স্বামী যদি আপনার মহব্বতের পাত্র হয়, যেই স্বামী যার কারণে পাইছেন তাকে তো আরো বেশি মহব্বত করা দরকার। ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা, অসৎ আচরণ করবা না। নতুন বধূরা যদি থাকেন কান পেতে শুনেন, চিরকাল আপনি বধূ থাকবেন না। একটা গাছের
আম চিরদিন সবুজ থাকে না, আইসা রঙের হয়, হলুদ রঙের হয়, লাল বর্ণের হয়, ঠিক না বেঠিক? গাছের সিম উড়ি চিনেননি, এটা কি সবসময় তাজা থাকে না, খোড়া হয়? সুতরাং আপনিও বুড়া হবেন, মুরব্বী হবেন, আপনিও শাশুড়ি হবেন গো মা, আপনার সন্তান হলে আপনিও শাশুড়ি হবেন, আপনার পুতের বউ শাশুড়ি হবেন, আবার মেয়ের জামাইয়ের শাশুড়িও হবেন। সুতরাং ইতিহাস সামনের দিকে, ভবিষ্যতের দিকে চিন্তা ভাবনা করে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়েন। এই জন্য আল্লাহ জানায় দেয়, সুন্দর স্ত্রী পাইয়া মাকে কষ্ট দিবা যুবক হতে পারে না। মার তুমি খেদমত করবা, মার সঙ্গে সৎ আচরণের ব্যবস্থা আল্লাহ দেখাই দিয়েছেন। এই শিক্ষা দুনিয়াতে আর কোথাও নাই, একমাত্র কোরআন সুন্নাহ শিক্ষার মধ্যে আছে, ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, এই জন্য আমার রব সর্বপ্রথম বলেছেন করা, পড়ার কথা আগে বলেছেন, পড়ালেখার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন করা, পড়ো তোমার রবের নামে। এই জন্য আমি উদারত সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কোরআনের শিক্ষা যদি দেন, ওই সন্তানের দ্বারা আপনি কষ্ট পাবেন না, ওই সন্তানের দ্বারা ইসলামের ক্ষতি হবে না, ওই সন্তানের দ্বারা আলেম বিদ্বেষী হবে না, ওই সন্তান ইমামের বিরোধিতা করবে না, ওই সন্তান নবীর বিরোধিতা করবে না, ওই সন্তান মা বাবার কষ্ট দিবে না। এ নবীর উম্মতের দল, আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমের অভাব নাই, কারণ একটার অভাব হলো কোরআন শিক্ষার অভাব। এই জন্য আল্লাহর এক নেক বান্দা বলে, চন্দখানি হিকমতে ইউনানিয়া হামবাখা। এই আল্লাহর ওলি শেরের মধ্যে বলেছেন, দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছো, কিন্তু কোরআন শিক্ষা তোমার মধ্যে নাই, দ্বীনের শিক্ষা তোমার মধ্যে নাই, তুমি কিছুই অর্জন করো নাই। কারণ দ্বীনের অর্জন যদি তোমার মধ্যে না থাকে, তুমি যদি রব না চিনো, আল্লাহকে না চিনো, নবী রাসূল না চিনো, তুমি কিছুই চিনলা না, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহকে চিনার পরিচয় দিয়েছেন বলে আল্লাহর ইবাদত করব, রব তো চিনি না। সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে লোক সকল, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, তাহলে বাবা হয়ে মাকে, বাবা হয়ে মেয়েকে জিনা করতে পারে না। গতকালকের আগের দিন পত্রিকার মধ্যে পাইলাম, মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নে বেঙ্গাডোবা গ্রামের এক ব্যক্তি সাক্কু মিয়া নামে 15 বছরের মেয়েকে গভীর এ কেমন জালেম, কেমন বড় গাঞ্জাখোর হলে আপন মেয়েকে দর্শনের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিসের অভাব? শিক্ষার অভাব। কোন শিক্ষা? কোরআনের শিক্ষা, আল্লাহর ভয়। এই জন্য আমার রবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষ সকল, রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলে আল্লাহ তো চিনি না আল্লাহকে। আমার আল্লাহ কত সুন্দর করে এর অংশ পরবর্তী অংশের মধ্যে পরিচয় দেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন তিনি যিনি একটা আত্মা থেকে অধিকতর আত্মা বানাইছেন। এক আদম, বাবা আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য অগণিত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন মানব বানাইলেন। ওই আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। বলেন শুধু
মানুষ বানাই নাই, জোড়া জোড়া বানাইছি, তাদের স্ত্রী দিয়েও বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বিবি পাইবেন। এখন জান্নাত কামাই করতে গেলে মা বাবার খেদমত করে না, না কইরা? আল্লাহর গোলামি করে না, না করে? এ নবীর উম্মতের দল, মা বাবার খেদমত কিভাবে করবেন? মা বাবার খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত করার কথা বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা উভয়জন থেকে কোনো জন যদি বৃদ্ধ হয়ে যায়, কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সঙ্গে যখন কথা বলবা দমকের সুরে কথা বলবা না। তোমার কথা শুনে, তোমার কাজের দ্বারা উফ শব্দটা যেন মা বাবার দিল থেকে না বের হয়। এ যুবক, সাবধান, সাবধান হয়ে যাও। বাইক নিয়ে ঘোরার জন্য, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার জন্য, মোটর সাইকেলের পিছন দিয়ে ঘোরানোর জন্য, দুনিয়াটাকে সফর করার জন্য মা বাবার গলায় ছুরি দিয়ে মোটর সাইকেলের বায়না ধরবি না। কলেজে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য বায়না ধরবি না, অথচ কলেজ স্কুলে যায় না। ওই সমস্ত যুবকরা দেখা যায় গার্লফ্রেন্ড নিয়ে অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হইয়া তাদের প্রেমিকাকে নিয়ে এমনভাবে বাইক চালায়, দেখা যায় রাস্তার মধ্যে ওই সমস্ত যুবকরা পরে পরে মরে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ যুবকের দল, ভালো বলবে বলে যায়, তোমার মতো আমি যুবক রে ভাই। এই জন্য যৌবনকালের রক্তটা গরম, এই গরম রক্তটাকে ঠান্ডা করিয়া মসজিদে যাওয়ার ব্যবস্থা করে নাও। আমার আল্লাহ বলে, হে যুবক, যেমন যুবক সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, এখনো যদি গাজওয়াতুল হিন্দের ডাক আসে, কে কে তৈরি আছেন একটু হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, রবের গোলামির পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তালিম চলতেছে, হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমতের একটা হাদিস পড়ে শোনাইলেন। শোনানোর পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আমার মা উভয়জন থেকে কে বেশি হকদার, কে বেশি পাওনা, খেদমত পাওনা? আমার নবী জবাব দিয়ে বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। আবার বলেন কে? আবার বললেন সুম্মা উম্মুক। আবার বললেন কে? আবার বললেন সুম্মা উম্মুক। তিনবার বলেন তোমার মা, তোমার মা। চতুর্থবারের মাথায় যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললেন আমার মায়ের কথা, এখন কে গো নবীজি? আবার নবীজি বললেন তোমার আব্বা। চতুর্থবারের মাথায় বললেন তোমার আব্বা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা গো, কান পেতে শুনুন, মা বাবার দিলে কষ্ট দেবেন না। মা বাবা কে সম্মান করব, বাবাকে অসম্মান করব তাই নয়, পিতা মাতাকে সমান বা শ্রদ্ধার সাথে দেখতে হবে। তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে যেমন শ্রদ্ধা করতে হবে, মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, পিতা মাতার পরে সম্মানের স্থান হলো বড় ভাই আর বড় বোন। তাদেরকেও সম্মানের সাথে দেখতে হবে, শ্রদ্ধার সাথে দেখতে হবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমতের তাকিদ কিভাবে দিয়েছেন? আমার রব বলেছেন তুমি মা বাবার খেদমত করবে। তোমার আম্মা আব্বা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে নমনীয়তার সুরে কথা বলবে, গরম ভাষায় নয়। হে আম্মা বাদ দাও, এভাবে ধমক দিবা না, সালামের সাথে বলবা আসসালামু আলাইকুম। ইমাম সাহেবরে বুঝি সালাম দেওয়ান, আর আমরা হুজুররা অনেক আছে মনে করে আমরা সালাম দিতে হবে। এ নবীর উম্মতের দল, সালামের সঙ্গে ছোট বড় নাই, মুরব্বীরা মনে করবে জুবানরা আমরা সালাম দিব, বরং আল্লাহর নবী বলেন একজন আর একজনের সঙ্গে সালাম আদান প্রদান করো।
মহাব্বত। আমরা এখন মহাব্বত লয়ে গেছি পার্কের মধ্যে, মহাব্বত লয়ে গেছি 12 রবিউল আউয়ালে, ঠিক না বেঠিক? মহাব্বত লয়ে গেলি 10 মুহররমে, আর মহাব্বত লয়ে গেছি পীরের দরবারে। মা বাবার সাথে মহাব্বত নাই, আল্লাহর সঙ্গে মহাব্বত নাই, নবীর সঙ্গে মহাব্বত নাই। মহাব্বত চলে গেছে দিন আর দিবসের মধ্যে, উল্টা পাল্টা মহাব্বত, বুঝছেন না? বলে বিয়াই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়াই কেমন আছেন বলতো, বিয়াই আসসালামু আলাইকুম। নবী বলছেন আসসালামু কাবলাল কালাম, আর আমরা বলি আল কালামু কাবলাস সালাম, বুঝছেন না? আমরা দেই আগে কথা পরে সালাম, অথচ আল্লাহর নবী বলেন আগে সালাম দাও। সালাম এমন একটা ঔষধ, তোমার সঙ্গে পাশের বাড়ির ব্যক্তির ঝগড়া, কিন্তু বেশি বেশি সালাম দাও। সালাম দেওয়ার দ্বারা ওই ব্যক্তি তোমার সঙ্গে মহাব্বত হয়ে যাবে, আর ঝগড়া থাকবে না, ঝগড়া বিভেদ থাকবে না। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। আবার বলেছেন সাহাবায়ে কেরাম মুমিন কিভাবে হবে? নবী বলেন যতক্ষণ পর্যন্ত মহব্বত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এখন মুমিন হওয়ার রাস্তা কি সাহাবী তোমাকে বলবো? আল্লাহর নবী বলে দেন আফসুস সালাম, আফসুস সালাম, একে অপরকে সালাম দাও, সালাম দাও। আজকে থেকে সালাম দিবেন তো না? মসজিদ আর মুরব্বি সব জায়গায় সালাম চলবে, গড়ে ঢোকার সময় সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাকে সালাম দিবেন, বাবাকে ঝগড়া হবে না। আল্লাহর নবী বলেন মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, আর মধুর সংসারের মধ্যে আর বেঙ্গুলের সাথে ভাষা বানবে না। আর এখন আমরা কি এর ভালোবাসা? বহার চলে কিয়ামত চলে, ঠিক নেই? তরকারির মধ্যে লবণ একটু কমলে আর চালটা বেশি হইলে তেলা দিলে সারি লেছে। নবীর উম্মতের দল, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, উভয়জন থেকে কোন একজন বৃদ্ধ হয়ে গেলে অথবা দুজন বৃদ্ধ হয়ে গেলে, ফালা তাকুল্লাহুমা উফ, যখন তুমি কথা বলবা তোমার কথার দ্বারা যেন কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার না করে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বলে কি ব্যবহার করব? আল্লাহ বলেন সালাত রহমত, রহমতের ব্যবহার করো। কারিম শব্দ ব্যবহার করেছেন, দয়ার ব্যবহার করো, নম্র ব্যবহার করো। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমরা মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করব তাও শিক্ষা দিয়েছেন, আসেনি না নাই? এখন কোরআন যদি না পড়ি, কোরআন যদি না শিখি আমরা জানতে পারবো? আমরা কোরআন পড়তে পারি নাই, সন্তানকে পড়াইবো, নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াইবো, সন্তানকে পড়াইতে পারি নাই, নাতিকে পড়াইবো, রাজে আসেনি না নাই? নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে দয়ার ব্যবহার করবা, নরম ব্যবহার করবা। ওয়াখফিজ লাহুমা জানাহুযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুর এসে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তোমার মার জন্য তুমি দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন মার জন্য দোয়াও শিখাই দিয়ে গেছেন। রব্বির আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার মা আমাকে যেভাবে ছোটভাবে লালন পালন করেছে, আমার মাকেও আপনারা, আমার মাকেও আপনি ওইভাবে আমার মাকেও রহমতের নজরে দেখবেন, আমার মার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এইভাবে দোয়া চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারিমের মধ্যে দোয়া শিখাই দিয়ে গেছেন। দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেখানে যাইবেন মার জন্য
দোয়া করবেন, যেখানে যাবেন মার জন্য দোয়া করবেন। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির বিনিময়ে বাইজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা দোয়া করলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন পড়বে না তুমি যখন যেতাই যাও। খেদমত করে রবের গোলামি করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকের জন্য এই মাহফিল দিয়ে সমাপ্ত করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা দান করে, সকলকে যেন হায়াত দান করে। আমাদেরকে যারা আমরা মাঠে ময়দানে বয়ান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থতার সাথে কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম।